কি হলো সাকিব আল হাসানের স্ত্রীর সঙ্গে। জাতীয় ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান এবং তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবে তথ্য চেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIUA। আজ বুধবার 2রা অক্টোবর BFIUA থেকে পাঠানো এক চিঠিতে 5 কর্মদিবসের মধ্যে সাকিব এবং শিশিরের ব্যক্তিগত এবং তাদের কোম্পানির বা সংগঠনের নামে থাকা সকল প্রকার ব্যাংকিং এবং আর্থিক হিসাব এর তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই চিঠিতে ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের সঞ্চয়ী হিসাব, চলতি হিসাব, ফিক্সড ডিপোজিট প্লাস স্কিম এবং অন্যান্য আর্থিক লেনদেনের সম্পর্কিত সকল তথ্য সরবরাহ করতে বলা হয়েছে। BFIU এর পদক্ষেপ কেন নিয়েছে তা স্পষ্টভাবে উল্লেখ না করা হলেও এটি একটি আর্থিক পর্যবেক্ষণ কার্যক্রমের অংশ হিসাবে ধারণা করা হচ্ছে। ক্রিকেট মাঠে সাকিব বিশ্বব্যাপী পরিচিত ক্রিকেট খেলোয়াড় হলেও শুধুমাত্র তিনি একজন ক্রীড়াবিদ নন, তিনি মাগুরা 1 আসনের সংসদ সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। কিছুদিন আগে বাংলাদেশ সিকিউরিটি এজেন্সি এক্সচেঞ্জ কমিশন প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের দাম নিয়ে কারসাজির অভিযোগে সাকিবকে 50 লাখ টাকা জরিমানা করে। PSEC জানায়, সাকিব আল হাসান 2023 সালে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ারের মূল্যবৃদ্ধিতে জড়িত ছিলেন, যা শেয়ার বাজারের নিয়ম বিরোধী কার্যক্রম হিসেবে চিহ্নিত করা হয়। শেয়ার কারসাজি এবং এর অভিযোগের পর আর্থিক গোয়েন্দা সংস্থার বিভাগ তার ব্যাংকের হিসাব তথ্য সংগ্রহের উদ্যোগ নেয় বলে ধারণা করা হচ্ছে। সাকিব আল হাসান এবং আরও একটি বই প্রকাশের সঙ্গে বিতর্কিত কার্যক্রমের জন্য বিষয়ে জড়িয়ে পড়েন। বিষয়টি কিন্তু বিষয়বস্তু এবং তার শেয়ার বাজার তার সম্পৃক্ততা নিয়ে আলোচনা শুরু হয়। শেয়ার বাজারের কারসাজি এবং বইটির বিষয়বস্তু একে অপরের সঙ্গে সম্পৃক্ত কিনা তা নিয়ে এখনো প্রশ্ন উঠেছে। তবে সাকিব এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তার আইনজীবী বা প্রতিনিধি বিষয়টি নিয়ে কোনো বিবৃতিও প্রকাশ করেননি। বর্তমানে সাকিব ক্রিকেট খেলার সাথে নিয়োজিত আছেন এবং এসব বিতর্কিত ঘটনা এবং তার পেশাগত জীবনে কী প্রভাব ফেলতে পারে তা এখনো পরিষ্কার নয়।